তো হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাই ক্ল্যারিটি ক্লাসেস কমার্স আইটির নতুন ভিডিওতে। আজকে আমরা ক্লাস 11 এর জিএসটি চ্যাপ্টারটা শুরু করতে যাচ্ছি। তো তোমরা যারা অ্যাকাউন্টেন্সি, কস্ট ট্যাক্স, কম্পিউটার অ্যাপ্লিকেশনের ক্লাস 11 এর সেমিস্টার 1 এর ভিডিওসগুলো চাও, তারা ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিংক করা আছে, সেখান থেকে চেক করে নিতে পারো। তো চলো আজকের ভিডিওটাকে স্টার্ট করা যাক। তো দেখো, তোমাদের যে অ্যাকাউন্টেন্সি যে জিএসটি যে চ্যাপ্টারটা স্পেসিফিকলি আছে না, সেই চ্যাপ্টারটার মধ্যে কোনো জার্নাল বা ইত্যাদি নেই। সেটার মধ্যে খালি জিএসটি ক্যারেক্টারিস্টিক, ফিচার এইগুলো দেওয়া আছে। জিএসটি কি সেটা বলা আছে। তার জন্য আমরা কি করেছি, জিএসটিটাকে দুটো পার্টে ভাগ করেছি। দেখো, তোমাদের জার্নাল ওই চ্যাপ্টারে নেই, কিন্তু তোমাদের যে জার্নাল এন্ট্রিদের মধ্যে জিএসটির জার্নাল আছে, ঠিক আছে? তার জন্য আমাদের জিএসটির জার্নালগুলোও জানতে হবে, তার মধ্যে সেট অফ ইত্যাদি ব্যাপার আছে, সেগুলোকেও জানতে হবে। তার জন্য এই চ্যাপ্টারটা আমরা দুটো পার্টে ভিডিও আসবে। একটা হলো থিওরি পার্ট, যেটা তোমাদের জিএসটি চ্যাপ্টারটা আছে নর্মালি, তার মধ্যে থিওরি ইত্যাদিগুলো আমাদের জানতে হবে, সেগুলো আলোচনা করবো। আরেকটা পার্টে আসবে আমাদের কি জার্নালটা, যেখানে আমাদের কি জিএসটি সামস হবে, সেট অফ হবে, এই সমস্ত জিনিসপত্র আলোচনা করা থাকবে, ঠিক আছে? আর স্বাভাবিক ব্যাপার, থিওরিটা জানলে তারপরেই তোমরা জার্নালসগুলো জানতে পারবে, ঠিক আছে? বেসিক পার্টটা তোমরা জেনে থাকলে ওকে। তো এবার স্টার্ট করা যাক আমাদের ভিডিওটা। তো দেখো, জিএসটি কথাটার ফুল ফর্ম হলো গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্সেস। কি? গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্সেস বা ট্যাক্স, ঠিক আছে? এই কথাটার মানে কি আগে আমরা এক এক করে বুঝি। সবার প্রথমে দেখো, তিনটে ওয়ার্ড আমরা পাচ্ছি। একটা পাচ্ছি ট্যাক্স, একটা পাচ্ছি সার্ভিসেস, একটা পাচ্ছি গুডস। তাহলে ট্যাক্স কি আগে জেনে নেওয়া যায়। ট্যাক্স হলো এমন একটা পরিমাণের অ্যামাউন্ট, ঠিক আছে, যেই অ্যামাউন্টটা আমাদের কি করতে হয়, গভর্নমেন্টকে দিতে হয়। বোঝানো গেল? সেটার জন্য কাকে দিতে হয়, আমাদেরকে গভর্নমেন্টকে দিতে হয়, এবং সেটার জন্য আমরা কোনো ডাইরেক্ট বেনিফিট পাই না গভর্নমেন্টের কাছ থেকে। ডাইরেক্ট কি? ডাইরেক্ট বেনিফিট, ঠিক আছে? কোনো ডাইরেক্ট সুবিধা পাই না, ঠিক আছে? এটার মানে কি? ধরো তুমি একটা দোকানে গেলে, ঠিক আছে? দোকানে গিয়ে তুমি ধরো ১০ টাকা দিলে সেই দোকানদারকে। তার বদলে সে তোমাকে একটা পেন দিল। তার মানে কি? তুমি টাকাটা দিলে, এর এর বদলে তুমি একটা পেন পেলে। তাহলে এটা একটা ডাইরেক্ট বেনিফিট বলে। সেরকমই আমরা কিন্তু এর কাছ থেকে, গভর্নমেন্টের কাছ থেকে যখন টাকাটা দিচ্ছি, এর মানে বলতে পারবো না আমাদের কোনো একটা জিনিস দিতে হবে কিছু। কিন্তু আমরা অনেক ইনডাইরেক্ট বেনিফিট পাই। ইনডাইরেক্ট বেনিফিট গুলো কি, কি? সেগুলো আমাদের হলো কি, আমাদের জন্য রোডস বানিয়ে দেয় গভর্নমেন্ট, ঠিক আছে? তারপর আমাদের জন্য স্কুলস আছে, গভর্নমেন্ট স্কুলস আছে। তারপর হলো কলেজেস আছে, গভর্নমেন্ট হসপিটালস আছে, ঠিক আছে? আরো বিভিন্ন স্কিমস আছে গভর্নমেন্টসের, সেইগুলো দিয়ে আমাদের জনকল্যাণমূলক কাজকর্ম করা হয়ে থাকে, ঠিক আছে? তাহলে মানে গভর্নমেন্টকে যেই টাকাটা আমরা দিয়ে থাকি, হিউম্যান ওয়েলফেয়ারের জন্য বলতে পারো, আমাদের হলো ঠিকঠাক করে রাজ্য চালানোর জন্য, ঠিক আছে? তাহলে সেই সমস্ত টাকাটাকে আমাদের কি বলা হয়ে থাকে? ট্যাক্স বলা হয়ে থাকে। আর এটার দ্বারা আমরা কোনো ডাইরেক্ট বেনিফিট পাই না, কিন্তু ইনডাইরেক্ট বেনিফিট পেয়ে থাকি। সেগুলো কি? আমরা বিভিন্ন হসপিটাল, রোড, স্কুল, কলেজ, ঠিক আছে, বিভিন্ন স্কিমস ইত্যাদি পেয়ে থাকি। তাহলে ট্যাক্সের মানেটা বোঝা গেল, এমন একটা পরিমাণ টাকা যেটা আমরা গভর্নমেন্টকে দিয়ে থাকি, তার বদলে আমরা কি ডাইরেক্ট কোনো বেনিফিট পাই না, কিন্তু ইনডাইরেক্টলি অনেক বেনিফিট পাই। যেমন আমাদের রোড, কলেজ, স্কুল ইত্যাদি। ওকে। এবার আরেকটা কথা কি আছে, সার্ভিসেস। সার্ভিসেস কথাটার মানে একদম সিম্পল, তোমরা বুঝতে পারছো, সেবা। সার্ভিসেস কথাটার মানে হলো সেবা। এই কথাটার মানে কি? যেমন লয়ার কি করেন? লয়ার হলো কেস লড়ে। ডক্টর কি করেন? ডক্টর হলো চিকিৎসা করেন, ঠিক আছে? আর টিচার, যে আমি তোমাদের পড়াচ্ছি, তিনি কি করেন? টিচার হলো শিক্ষা দেন, পড়ান, ঠিক আছে? তাহলে এইগুলো আমাদেরকে সেবার মধ্যে পড়ে। আর গুডস মানে কি? গুডস মানে বুঝতেই পারছো, পণ্য, ঠিক আছে? বা যেটাকে আমরা বলতে পারি, কোনো জিনিসকে আমরা গুডস বলতে পারি। যেমন একটা পেন হতে পারে, একটা হতে পারে কি, একটা কম্পিউটার হতে পারে, ঠিক আছে? একটা ল্যাপটপ, ঠিক আছে? ওই কম্পিউটারের মধ্যেই পড়ছে, এটা ডেস্কটপ ল্যাপটপ। তারপর হলো ফোন হতে পারে, মোবাইল ফোন ইত্যাদি। এগুলো আমাদের কি? গুডস এর মধ্যে পড়ছে। আর সার্ভিসেস এর মধ্যে সেবা এগুলো পড়ছে। তাই এই গুডস আর সার্ভিসেস এর উপর যেই ট্যাক্সটা লাগে, সেটাকেই আমাদের কি বলা হয় থাকে? জিএসটি বা গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্স। বোঝানো গেল? এবার এটা নিয়ে আরো আমরা ডিটেইলে আলোচনা করব, ঠিক আছে? তার আগে দেখে নেওয়া যাক ট্যাক্সের প্রকারভেদ ক প্রকারের হয়। ট্যাক্স সাধারণত আমাদের দু প্রকারের হয়ে থাকে। একটা হয়ে থাকে, ট্যাক্সটা আমাদের ক প্রকারের হয়ে থাকে? দু প্রকারের হয়ে থাকে। একটা হয়ে থাকে আমাদের ডাইরেক্ট ট্যাক্স, ডাইরেক্ট। আরেকটা আমাদের হয়ে থাকে ইনডাইরেক্ট ট্যাক্স, ঠিক আছে? ডাইরেক্ট ট্যাক্স গুলো আমাদের কার উপর পড়ে? সাধারণত আমাদের ইন্ডিভিজুয়ালের উপর পড়ে থাকে, ইন্ডিভিজুয়ালের উপর পড়ে থাকে, ঠিক আছে? আর ইনডাইরেক্ট ট্যাক্সটা আমাদের গুডস অ্যান্ড সার্ভিসেস এর উপর পড়ে থাকে। তার মানে তোমরা বুঝতেই পারছো, তাহলে জিএসটিটা আমাদের কি ট্যাক্স হবে? একটা ইনডাইরেক্ট ট্যাক্স হবে। কেন? গুডস অ্যান্ড সার্ভিসেস এর উপর হচ্ছে, আমরা তো বললামই। জিএসটি মানে কি? গুডস আর সার্ভিসেস এর উপর যে ট্যাক্সটা পড়ে, সেটাকে আমাদের কি বলা হয়ে থাকে? জিএসটি বলা হয়ে থাকে। তার মানে ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যেই পড়ছে, কারণ এটা গুডস অ্যান্ড সার্ভিসের উপর নেওয়া হচ্ছে, ঠিক আছে? আমরা যখন আরো থিওরিতে দেখবো, তখন আরো আলোচনা করা হবে, ঠিক আছে? তাহলে এই ডিটেলগুলো তোমাদের এখন অব্দি দিলাম। আমরা কি বললাম সবার প্রথম থেকে, জিএসটিকে আমরা দুটো পার্টে আলোচনা করবো। একটা পার্টে থিওরিজ গুলো আলোচনা করবো, যেটা তোমাদের স্পেসিফিক চ্যাপ্টার আছে, একটা জার্নাল তো আছে, সেট অফের অঙ্ক আছে, সেটাকে আমরা আরেকটা আলাদা পার্টে আলোচনা করবো। তাহলে গুডস এন্ড সার্ভিস ট্যাক্স হলো জিএসটির ফুল ফর্ম। ট্যাক্স মানে কি? গভর্নমেন্টকে যে টাকাটা আমরা হিউম্যান ওয়েলফেয়ারও বলতে পারো, বা কোনো ডাইরেক্ট বেনিফিট আশা না করে দিয়ে থাকি, তার বদলে আমরা ইনডাইরেক্ট বেনিফিট পাই, ঠিক আছে? আমরা ইন্ডিপেন্ডেন্ট ভাবে রোডস পাই, স্কুল পাই, তারপর বিভিন্ন স্কিমস থাকে, ঠিক আছে? কলেজ থাকে, ইত্যাদি থাকে, হসপিটাল। তো এইগুলো আমাদের গভর্নমেন্ট ট্যাক্সের দ্বারা করে থাকে। ওকে। আরেকটা কি বলেছিলাম? সার্ভিস। সার্ভিস মানে সেবা, এবং লয়ার, ডক্টর, টিচার এগুলো সমস্ত যেটা সেবা প্রদান করে থাকে। আর গুডস মানে কি? জিনিস, যেটা হলো পণ্য, আমাদের বলে থাকি পেন, কম্পিউটার, ল্যাপটপ, ফোন এইগুলো, ঠিক আছে? তাই এইগুলোকে একসাথে গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্স বলে, যেটা আমাদের, যে ট্যাক্সটা আমাদের গুডস এন্ড সার্ভিসের উপর নেওয়া হয়ে থাকে। ওকে। আর ট্যাক্স সাধারণত দু প্রকারের হয়, একটা ডাইরেক্ট ট্যাক্স, একটা ইনডাইরেক্ট ট্যাক্স। ডাইরেক্ট ট্যাক্সটা কি? ইন্ডিভিজুয়ালের উপর, হাউস প্রপার্টির উপর, ঠিক আছে? হাউস প্রপার্টির উপরও হয়, এটা মিস হয়ে গেছে। হাউস প্রপার্টির উপর আমাদের ডাইরেক্ট ট্যাক্স পড়া হয়ে থাকে, হাউস প্রপ বলে লিখে দিলাম। আর হলো ইনডাইরেক্ট ট্যাক্স আমাদের কি হয়ে থাকে? গুডস এন্ড সার্ভিসের উপর। তার মানে আমরা দেখতে পাচ্ছি
পাচ্ছি গুডস অ্যান্ড সার্ভিসের উপর ইনডাইরেক্ট ট্যাক্স হলে তার মানে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স মানে জিএসটিটাও একটা ইনডাইরেক্ট ট্যাক্স। ঠিক আছে, এতটুকুনি ইনফরমেশন তোমাদের দেওয়া গেল। এর আরো কি আছে জানা যাক। এবার দেখো আমরা জিএসটির কিছু থিওরি পার্ট নিয়ে আলোচনা করে নিই। কি বলা আছে থিওরি মানে কি, যেগুলো বোঝালাম সেগুলো এখানে দেওয়া আছে। তো কি বলছে, পণ্য বা পণ্য পরিষেবা কর, যেটা আমাদের বলছে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, এটা জিএসটি, এটা আমাদের কি হয়ে থাকে, হলো একটা অপ্রত্যক্ষ কর। কি একটা অপ্রত্যক্ষ বা ইনডাইরেক্ট ট্যাক্স। ঠিক আছে, ইনডাইরেক্ট ট্যাক্স, এটা আমি বলে দিয়েছি ইনডাইরেক্ট ট্যাক্স, যা পণ্য পরিষেবা সরবরাহের উপর নির্দিষ্ট হারে ধার্য করা হয়। এই করের মূল লক্ষ্য হলো এক দেশ এক কর ব্যবস্থা। এই করের মূল লক্ষ্য আমাদের কি, আমাদের ইংলিশে বলে থাকে ওয়ান নেশন ওয়ান ট্যাক্স। মানে যেগুলো আমাদের ইনডাইরেক্ট ট্যাক্সগুলো ছিল, যেগুলো আমাদের গুডস অ্যান্ড সার্ভিসের ওপর পড়ছিল, সেইটাকে অনেকগুলো ট্যাক্সকে হাটিয়ে দিয়ে এই জিএসটিটাকে আনা হয়েছে। ঠিক আছে, তার জন্য এটা আমাদের কি বলা হচ্ছে, ওয়ান নেশন ওয়ান ট্যাক্স। ঠিক আছে, দেখো ভারতের পূর্ব প্রচলিত একাধিক অপ্রত্যক্ষ কর, মানে যেগুলো ইনডাইরেক্ট ট্যাক্সগুলো যেটা আমাদের পড়তো গুডস অ্যান্ড সার্ভিস, এটা বাতিল করে জিএসটি নিয়ে চলে আসা হয়েছে। আর কি বলছে, 2017 খ্রিস্টাব্দে মানে 2017 সালে 24 মার্চ এটা পার্লামেন্টে পাস হয় এবং 1 জুলাই, ইম্পর্টেন্ট এইটা, 1 জুলাই 2017-তে 1 জুলাই 2017-তে এটা আমাদের কি হয়ে থাকে, ভারতবর্ষে চালু হয়। ওকে, তারপরে কি হচ্ছে, এর ফলে কেন্দ্রীয় উৎপাদন শুল্ক, ঠিক আছে, এক্সাইজ ডিউটি, তারপর হলো স্টেট ভ্যাট, ঠিক আছে, অনেকগুলো ট্যাক্স আছে, যেমন সার্ভিস ট্যাক্স, তারপর হলো লাক্সারি ট্যাক্স, এন্টারটেনমেন্ট ট্যাক্স, এই সমস্ত ট্যাক্সগুলোকে, এন্ট্রি ট্যাক্স, ট্যাক্স অন অ্যাডভার্টাইজমেন্ট, ট্যাক্স অন লটে, এই সমস্ত বাতিল হয়ে গিয়ে আমাদের কি হয়েছে আছে, জিএসটি এসে গেছিল। ওকে, আরেকটা কথা বলছে দেখো, মদ বা পেট্রোল জাতীয় দ্রব্য মানে অ্যালকোহল এবং পেট্রোলের ওপর জিএসটি লাগে না। জিএসটি হলো ছাড়া অন্য ট্যাক্স, এটা বিভিন্ন রাজ্যে বিভিন্ন রেটে হয়ে থাকে। তার মানে কি, ব্যাপারটা ভালো করে বুঝে নাও, জিএসটিটা আমাদেরকে অনেকগুলো গুডস এন্ড সার্ভিসের উপর যে ট্যাক্সগুলো লাগতো সেইগুলোকে সব বাতিল করে দিয়ে, যে স্টেট ভ্যাট, সেন্ট্রাল ট্যাক্স, লাক্সারি ট্যাক্স, এগুলোকে বাতিল করে দিয়ে জিএসটিটাকে আনা হয়েছে। আরেকটা কথা কি, পেট্রোল এবং অ্যালকোহল এইটা আমাদের জিএসটির মধ্যে পড়ে না। কেন, তোমাদের এমসিকিউ থাকবে এক্সামে, তার জন্য এটা বলা হচ্ছে। এর জন্য বিভিন্ন রাজ্যে এই জিএসটিটা নেওয়া হয় একই রেটে। কি নেওয়া হয়, একই রেটে নেওয়া হয়ে থাকে। বিভিন্ন রাজ্যে জিএসটিটা একটা নির্দিষ্ট হারে ধার্য করা হয়। ঠিক আছে, কিন্তু এই যে মদের জন্য এবং পেট্রোলের জন্য তো জিএসটির অধীনে পড়ছে না, এটা জিএসটি নেওয়া হয় না, এর জন্য তাই বিভিন্ন রাজ্যে এইটার কর আলাদা আলাদা হতে পারে। ওকে, আর জিএসটি স্ল্যাব রেট মানে হলো কত পার্সেন্টেজে কেমন জিএসটি হয়ে থাকে। একটা হয়ে থাকে 0%, একটা 5%, 12, 18, 28। ঠিক আছে, এবার এইগুলো কি, এইগুলো কার কার উপর কত পার্সেন্টে কি পড়ছে সেগুলো আমরা পরে ডিসকাস করছি। ঠিক আছে, তাহলে আপাতত এই পুরো টপিকটা বোঝা গেল যে জিএসটি হলো একটা অপ্রত্যক্ষ কর। এটা হলো 2017-র 1 জুলাই থেকে চালু হয়। এক্সাইজ ডিউটি, স্টেট ভ্যাট, সেন্ট্রাল ট্যাক্স, এন্টারটেনমেন্ট ট্যাক্স, লাক্সারি ট্যাক্স, এন্ট্রি ট্যাক্স, এই সমস্ত কিছু বাতিল হয়ে গিয়ে আমাদের জিএসটি আসে। জিএসটির মোটো হলো ওয়ান নেশন ওয়ান ট্যাক্স, মানে এক দেশ এক কর ব্যবস্থা, এবং জিএসটি প্রতিটা রাজ্যে সেম রেটেই নেওয়া হয়ে থাকে। কিন্তু পেট্রোল এবং হলো আমাদের অ্যালকোহল জিএসটির অধীনে পড়ে না, তার জন্য এইগুলো বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম হয়ে থাকে। ওকে, এবার এই যে স্ল্যাব রেটগুলো আছে না, 0, 5, 12, 18, 28, এগুলো কার কার উপর কত কি থাকে সেটা আলোচনা করে দিচ্ছি। এটা আমাদের জিএসটির প্রথম যেটা হয় সেটা 0%, এটা আমাদের কি হয়ে থাকে, মানে জিএসটি লাগেই না এসেনশিয়ালস এর উপর। এসেনশিয়ালস মানে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের উপর, যেমন আমাদের হয়ে গেল চাল, ডাল, ঠিক আছে, ইত্যাদি। এই খাবার দাবার নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর আমাদের এটা রাইস, ঠিক আছে, পালসেস, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলোতে আমাদের জিএসটি লাগে না, এটা আমাদের এসেনশিয়ালস। তারপরে রেটটা হলো আমাদের কত, 5%। এটা আমাদের হলো কি 5%, এটা সব থেকে কম রেট। এটা আমাদের কি লেগে থাকে, টি, কফি, ঠিক আছে, তারপর মেডিসিন, এইগুলোর উপর আমাদের জিএসটি লেগে থাকে 5%। তারপরে রেটটা হলো আমাদের 12%, যেটা আমাদের কি বলা হয়ে থাকে, স্ট্যান্ডার্ড রেটও বলা হয়ে থাকে। মানে এটা একটা স্ট্যান্ডার্ড রেট, মানে কোনো কিছুর উপর মিনিমাম যদি না বলা যায় তখন এই রেটটা লাগিয়ে দিতে হয়। ঠিক আছে, এটা আমাদের স্ট্যান্ডার্ড রেট বলা হয়ে থাকে। এটা সাধারণত আমাদের কি লাগে, ফুটওয়্যার, ফার্নিচার, ঠিক আছে, ফুটওয়্যার, ঠিক আছে, জুতো, তারপর হলো ফার্নিচার, এই সমস্ত জিনিসের উপর, ঠিক আছে, প্রসেসড ফুড, ঠিক আছে, প্যাকেটের মধ্যে যে ফুডগুলো থাকে প্রসেসড ফুড, এই সমস্ত জিনিসের মধ্যে আমাদের কি আরো ইত্যাদি জিনিসে আমাদের জিএসটি লেগে থাকে কত, 12% হারে। বোঝা গেল। তারপরটা হলো আমাদের 18, ঠিক আছে, 18টা হলো সব থেকে হাই হয়, তার থেকে উপরে হয় 28, এটা লাক্সারির জন্য। 18টাতে আমাদের কি হয়ে থাকে, হাই রেটটাতে আমাদের যে সমস্ত সোপ, টুথপেস্ট, এয়ার কন্ডিশনার, এসি, সোপ, ঠিক আছে, টুথপেস্ট, এই সমস্ত জিনিসের মধ্যে আমাদের কি হয়ে থাকে, 18% জিএসটি লেগে থাকে। ওকে, এটা আমাদের আছে হয়তো 28%। 28% আমাদের কি লাক্সারিজ এর ওপর, লাক্সারি জিনিসপত্রের ওপর 28% লাগবে। সেটা আমাদের কি হতে, গাড়ি, তারপর হলো টবাকো প্রোডাক্টস, এই সমস্ত জিনিসের, ঠিক আছে, কার্স, তারপর টোবাকো, এই সমস্ত জিনিসে আমাদের কি হতে থাকে, লাক্সারি, এইগুলোর মধ্যে ধরা হয়। ঠিক আছে, জিএসটি স্ল্যাবটা বলে দিলাম। 0% আমাদের এসেনশিয়ালসে লাগে, 5% টি, কফি, মেডিসিনে লেগে থাকে, 12% স্ট্যান্ডার্ডে আমাদের ফুটওয়্যার, ফার্নিচার, প্রসেস ফুডে লাগে, 18% এসি, সোপ, টুথপেস্টে লাগে, 28% লাক্সারি, কার, টবাকো, এই সমস্ত জিনিসপত্রে লাগে। ঠিক আছে, এবার চলো নেক্সট জিনিসে যাওয়া যাক। জিএসটির বৈশিষ্ট্যগুলো আলোচনা করা হচ্ছে, কি কি ফিচার্স আছে জিএসটি। দেখো কি বলেছে, সমন্বিত পরোক্ষ কর বা কম্প্রিহেনসিভ ইনডাইরেক্ট ট্যাক্স। ঠিক আছে, এটার মানে কি, এটার মানে হলো পণ্য বা পরিষেবাকে একটা সমন্বিত পরোক্ষ, মানে অনেকগুলো ট্যাক্সকে হাটিয়ে দিয়ে একটা ট্যাক্স করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তারপর টেবিলে কর কাঠামো বা ট্যাক্স স্ট্রাকচার, তাহলে 0, 5, 12 এই সমস্ত পার্সেন্টেজে দেওয়া আছে। এবং এটার কি হলো, খাদ্যশস্যের জন্য 0% করে করা হয়। ঠিক আছে, আর সমস্ত জায়গাতে আমাদেরকে একই রেটে জিএসটি থাকে। তারপর ঠিক আছে, সাপ্লাই বেসড ট্যাক্স, মানে বিক্রেতা জিএসটি দ্বারা নথিভুক্ত থাকলে বা জিএসটি রেজিস্টার থাকলে বিক্রিত পণ্য বা পরিষেবার উপর একই হারে একই কর সরবরাহের সময় ধার্য করে থাকে। ঠিক আছে, তাহলে যদি জিএসটির দ্বারা থাকে তাহলে বিক্রিত পণ্যের উপর একই টাইপের
ট্যাক্স দিয়ে থাকে। তারপরে ডেস্টিনেশন বেসড কস্ট, মানে যতক্ষণ না অবধি সেলারের কাছে এই জিনিসটা পৌঁছে ততক্ষণ ট্যাক্স দিতে হবে, ঠিক আছে? পণ্য পরিষেবা ক্রেতার কাছে সরবরাহ না পর্যন্ত এই কর প্রত্যেকবারই সরবরাহের সময় পণ্য ও পরিষেবার উপর ধার্য করা হবে। ব্যাপারটা দেখো, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ইনপুট জিএসটি আর এই আউটপুট, এইটা আমরা পরে আলোচনা করব। এটা আমাদের যে সেকেন্ড পার্টটা করব তখন এটা আমরা আলোচনা করব, ঠিক আছে? এটার মধ্যে জার্নালসও আমাদেরকে বলতে হবে। তো এখন অবধি তোমরা জিএসটির এই ফিচার্সগুলো জেনে রাখো, সেকেন্ড পার্টে আমরা এই পার্টটা নিয়েও আলোচনা করব, ঠিক আছে? এটা কি একটা কম্প্রিহেনসিভ ইনডাইরেক্ট ট্যাক্স, তারপর স্ট্রাকচার অফ ট্যাক্স, ইউনিফর্ম ট্যাক্স রেট, সাপ্লাই বেস ট্যাক্স আর ডেস্টিনেশন বেস ট্যাক্স, ঠিক আছে? তাহলে এটা আমাদের জিএসটি ফিচার্সগুলো হয়ে গেল। এগুলো ফিচার্স আছে, এগুলো তোমরা পরের পার্টে জেনে যাবে। ওকে, তারপরের টপিকে যাওয়া যাক। কি বলেছে যে জিএসটির অ্যাডভান্টেজ গুলো কি কি আছে দেখো। করের ওপর কর প্রভাবের সমাপ্তি, মানে এলিমিনেটিং ট্যাক্স অন ট্যাক্স। এটাকে আমাদের কি বলা হয়ে থাকে জানো? এটাকে আমাদের বলা হয়ে থাকে ক্যাসকেডিং ইফেক্ট। ক্যাসকেডিং ইফেক্ট মানে ট্যাক্সের উপর ট্যাক্স যতক্ষণ পড়তে থাকে সেটাকে আমাদের ক্যাসকেডিং ইফেক্ট বলা হয়ে থাকে। কি বলেছে? পণ্য পরিষেবার কর প্রচলনের আগে থেকেই পণ্যের ওপর কেন্দ্র রাজ্য সরকার একাধিকবার কর ধার্য করতো, কিন্তু জিএসটি হওয়ার পর থেকে কেবলমাত্র একবারই পণ্যের ওপর কর ধার্য হয়। এর ফলে কি অনেকগুলো ট্যাক্স পড়ার চাপ কমিয়ে দিচ্ছে। তার মানে আগে কত এন্টারটেনমেন্ট ট্যাক্স পড়তো, তারপর ভ্যাট পড়তো, কতগুলো ট্যাক্স প্লাস হতে থাকতো, বারবার প্লাস হতে থাকতো, হয়ে গিয়ে কত ভ্যালু এসে যেত, ঠিক আছে? তার জন্য এখানে কি হচ্ছে, এখানে ট্যাক্সটাকে হাটিয়ে দিয়ে ডাইরেক্ট অনলি কি জিএসটি করে দেওয়া হচ্ছে। বোঝাতে পারলাম? তাহলে অনেকগুলো ট্যাক্স আমাদের কমে গেল। তারপর এটা কি বলেছে? পণ্যের দাম হ্রাস, ঠিক আছে? কি হচ্ছে? প্রাইস কমছে। পণ্য পরিষেবার কর প্রচলন হওয়ার আগের মতো একই পণ্য বা একাধিক কর ধার্য না হওয়ার জন্য জিএসটির পণ্য কি হচ্ছে? কমে যাচ্ছে, ঠিক আছে? হয়ে যাচ্ছে কেন? আগে ধরো 100 টাকা ছিল, 100 টাকার উপর 10%, ধরো 10 টাকা, আবার 110, তার উপর আবার 10, এরকম করে চাপিয়ে চাপিয়ে কি টাকাটা বাড়তেই থাকতো। কিন্তু এখন কি হচ্ছে? জিএসটি আসার পর থেকে একবারই ট্যাক্স চাপলে সে এক এক জিনিস, সেটা হলো এক এক টাইমে এক এক জিনিস হলো বেড়ে যায়, কিন্তু তবুও নর্মালের থেকে কমেছে। ওকে, তারপর কি আছে? ইউনিফর্ম ট্যাক্স রেট, কি একই টাইপের ট্যাক্স হবে, এটা আমরা হলো বৈশিষ্ট্যতে আলোচনা করলাম। সমস্ত জায়গাতে একই টাইপের ট্যাক্স হবে, মানে একই রেটে হবে। তার ব্যবসা কাজ সহজ করে। কি করছে? পণ্য পরিষেবা হলো একটি সমন্বিত, মানে টোটাল একটা ট্যাক্স, মানে একটাই ট্যাক্স যা বেশিরভাগ পরোক্ষ করকে ছাঁটাই করে দেয়, ঠিক আছে? মানে ছাদের তলায় নিয়ে এসেছে বা হাঁটিয়ে দিচ্ছে, যেটা আমি ফার্স্ট স্টেপেই বললাম। তাই বৈশিষ্ট্যটা খুবই ইম্পর্টেন্ট। চারটে যে পয়েন্ট বললাম না, ইনপুট আউটপুট, ওটা বাদ দাও, ওটা আমরা পরে যখন জার্নালগুলো শিখবো ওই পার্টেই আলোচনা করব। কিন্তু এটাতে কি হচ্ছে? অনেকগুলো ট্যাক্স হেঁটে যাওয়ার ফলে কি হচ্ছে, যে ব্যবসাদের কাজ অনেক সফল হয়ে গেছে। আর সহজ এবং সরল অনলাইন প্রক্রিয়া, বর্তমানে জিএসটি এর সম্পূর্ণ প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে হয়ে যায়, খুব ইজিলি করে নেওয়া যায় জিএসটি রেজিস্ট্রেশন। তারপর কি বলছে? কর ফাঁকি হ্রাস করা, মানে রিডাকশন ইন ট্যাক্স ইভেশন, ঠিক আছে? প্রতিষ্ঠানের পণ্য পরিষেবার কস্ট কোম্পানির নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে অনলাইনে রাখা হয় বা রিটার্ন জমা করা হয়, এর জন্য কি হয়? করের ফাঁকি হয় না। বোঝানো গেল? তাহলে এইটাই হলো আমাদের কি বলেছে, যে জিএসটি হলো ফিচার্স গুলো বলেছে। এই ফিচার্স গুলোর মধ্যে কি আছে? যে হলো ট্যাক্সটাকে ফাঁকি বাদ দেওয়া, ঠিক আছে? তারপর খুব ইজিলি আমরা কি করতে পারি, যে ট্যাক্সের উপর খুব ইজিলি আমরা একটা ট্যাক্স হওয়ার জন্য বিজনেস করতেও সুবিধা হয়ে থাকে। আগে প্রচুর ট্যাক্স হতো, তাহলে জিনিসপত্রের দাম বেড়ে যেত, ঠিক আছে? আর ট্যাক্স অন ট্যাক্স ইফেক্টকে, মানে ক্যাসকেডিং ইফেক্টকে হাটিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে? এই সমস্ত আমাদের কি হচ্ছে? জিএসটির সুবিধা, ঠিক আছে? তাহলে দেখো এতক্ষণ অব্দি আমি কি বললাম তোমাদের? এই জিএসটির সুবিধাগুলো আলোচনা করে দিলাম, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। আর আরেকটা কি বললাম, যে জিএসটি কি, সেইগুলো কোন ট্যাক্সকে এলিমিনেট করেছে এবং কোন পার্সেন্টেজে, সেগুলো বলে দিলাম, সেটা এখান থেকেও টুকে নিতে পারো, ঠিক আছে? আর এই পার্টটারও স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে? আমাদের বৈশিষ্ট্য সেটা আলোচনা করলাম, সেটাও তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। খালি একটা কথা মনে রাখবে, এই যে ভ্যালু অ্যাডিশন, ইনপুট আউটপুট, এই পার্টগুলোকে বাদ দিয়ে এই বাকি 5টা মনে রাখো। এই পার্টটাও আমি যখন জার্নাল করাবো সেকেন্ড পার্টে, তখন আমরা আলোচনা করে দেবো। বোঝানো গেল? ঠিক আছে? এইগুলো তাহলে মোটামুটি জিএসটিতে তোমাদের জানতে হবে। আর যেমন ট্যাক্স হলো এমন একটা জিনিস, যেটা গভর্নমেন্টকে দিতে হয়, ঠিক আছে? তার বদলে আমরা ইনডাইরেক্ট কিছু বেনিফিট পেয়ে থাকি, ডাইরেক্ট বেনিফিট কিছু পাই না, ঠিক আছে? এটাকে গুডস বলে কি, যেগুলো আমাদের পণ্য আছে, সার্ভিসেস বলে কি, এগুলো আমাদের সেবা, ঠিক আছে? আর এই জিনিসগুলো বললাম। আর ট্যাক্স সাধারণত দু প্রকার, একটা ডাইরেক্ট ট্যাক্স, একটা ইনডাইরেক্ট ট্যাক্স। ডাইরেক্ট ট্যাক্স ইন্ডিভিজুয়াল এবং হাউস প্রপার্টির উপর পড়ে থাকে, ইনডাইরেক্ট ট্যাক্স সাধারণত গুডস এন্ড সার্ভিসেস এর উপর পড়ে থাকে, ঠিক আছে? তাহলে এইটা আমাদের কি হলো, যে থিওরি পার্টটা, সেটা আমাদের কি হলো? কমপ্লিট হয়ে গেল। এরপরে আমাদের কি আসবে? জার্নালের পার্টটা আসবে। সেইখানে আমরা ওই আউটপুট, ইনপুট, ঠিক আছে, ভ্যালু অ্যাডিশন কি হচ্ছে, এটা থেকে জিএসটি কে সেট অফ কি করে করতে হয়, সমস্ত কিছু আলোচনা করবো, ঠিক আছে? সেই পার্টটা একটা অঙ্ক নিয়ে, একটা স্টোরি নিয়ে খুব ভালো করে আলোচনা করবো, তাহলে তোমরা বুঝে যাবে। তো আপাতত এই পার্টে যে কথাগুলো বললাম সেগুলো সব স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? আর সেগুলো সব নোট করে নাও, তাহলেই তোমরা জিএসটির যে এরপর যে এমসিকিউস গুলো আসবে, ঠিক আছে? সেকেন্ড পার্টটা জেনে গেলেও তোমরা করতে পারবে, কিন্তু এখন অব্দি ফার্স্ট পার্টের মধ্যে মোটামুটি যা এমসিকিউস আসবে সেগুলো করতে পারবে। সেকেন্ড পার্টটা জেনে গেলে তোমরা জিএসটিতে চ্যাম্পিয়নই হয়ে যাবে, সমস্ত কিছু পার্টি করে নিতে পারবে, ঠিক আছে? তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো নেক্সট ভিডিও পাওয়ার জন্য, ঠিক আছে? এরপরেই আসছে। আর তোমরা ডেসক্রিপশন বক্সে চেক করতে পারো, সমস্ত চ্যাপ্টারের ভিডিও করা আছে, সেখান থেকে তোমরা স্টাডি করতে পারো। আর তোমাদের এক্সামও সামনে আসে, যে জিএসটি চ্যাপ্টারটা তোমরা অনেকে বলেছিলে এটা করে দেওয়ার জন্য, তার জন্য এটা আমি করে দিলাম। এরপরে জার্নালের পার্টটাও আসছে। ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো যারা জিএসটি জানতে চাইছিল, অনেকের কনফিউশন ছিল। তো যদি কোনো অসুবিধা হয়ে থাকে সেটাও কমেন্ট করে জানাতে পারো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।